কালচারাল কিসসা উইথ রিত। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো কিভাবে কয়েকটা স্থির ছবি থেকে শুরু হয়ে সিনেমা আজকের আধুনিক প্রযুক্তির আশ্চর্য জগতে পৌঁছেছে? কিভাবে সাইলেন্ট পিকচারের যুগ পেরিয়ে আমরা ধাপে ধাপে টকিজ, কালার্ড পিকচার, স্পেশাল এফেক্ট এবং এখন ডিজিটাল প্রযুক্তির বিস্ময়কর জগতে প্রবেশ করেছি। হাই, আমি আরজে রিত, আর তুমি শুনছো কালচারাল কিসসা। আজ আমরা এই বিস্ময়কর যাত্রার গল্প শুনব, যেখানে সিনেমা শুধু একটা শিল্প নয়, বরং মানুষের আবেগ, সমাজের দর্পণ এবং সময়ের সাক্ষী হয়ে উঠেছে। তাহলে আমার সবচেয়ে পছন্দের বিষয়, সেই সিনেমার ইতিহাস নিয়ে আজকের এপিসোড সিনেমার সাতকাহন। সিনেমার জন্ম কিন্তু হুট করে হয়নি। এর উৎপত্তির গল্প বহু পুরনো, যা শুরু হয়েছিল মানুষের চিত্রকল্প এবং গল্প বলার একটা ন্যাচারাল টেন্ডেন্সি থেকে। প্রাচীন চীনে ছায়া খেলা বা শ্যাডো প্লে এবং ভারতে পুতুল নাচ ছিল গল্প বলার জনপ্রিয় মাধ্যম। ছায়া খেলা ছিল এমন একটা শিল্প যেখানে আলোর সামনে ছায়া ফেলে চরিত্রদের গল্প বলা হতো। এই মাধ্যম মানুষকে ভিজুয়াল বিনোদনের স্বাদ দেয়, যা সিনেমার একটা প্রাচীন রূপ বলা যেতে পারে। আর আমাদের পুতুল খেলার কথা তো আমরা সবাই জানি। চলমান চিত্রের বিজ্ঞান শুরু হয় 1824 সালে ব্রিটিশ বিজ্ঞানী পিটার মার্ক রোজেটের পারসিস্টেন্স অফ ভিশন তত্ত্ব দিয়ে। এই তত্ত্ব অনুসারে চোখ একটা চিত্র চলে যাওয়ার পরও কিছুক্ষণ সেটাকে ধরে রাখে। এই দ্রুত সিকোয়েন্সে চিত্র প্রদর্শিত হলে মনে হয় যেন চিত্রটি জীবিত হয়ে উঠেছে। এরপর একে একে আবিষ্কৃত হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ অপটিক্যাল যন্ত্র, যেমন ফেনাকিস্টোস্কোপ 1832 সাল বেলজিয়ান বিজ্ঞানী জোসেফ প্লাতো আবিষ্কার করেন। এটিতে একটি ঘূর্ণায়মান ডিস্ক ছিল, যার ওপর বিভিন্ন চিত্র আঁকা থাকত। ডিস্কটি ঘোরানোর সময় চিত্রগুলো চলমান মনে হতো। এরপর 1834 সালে জোইট্রোপ ব্রিটিশ গণিতবিদ উইলিয়াম জর্জ হর্নার আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে ঘূর্ণায়মান সিলিন্ডারের ফাঁক দিয়ে দেখলে চিত্রগুলো জীবন্ত মনে হতো। এরপর 1877 সালের প্র্যাক্সিনোস্কোপ ফরাসি বিজ্ঞানী এমিল রেনো তৈরি করেন। এটি জোইট্রোপের উন্নত সংস্করণ ছিল, যাতে আয়নার মাধ্যমে আরও মসৃণ চলমান দৃশ্য দেখা যেত। এই আবিষ্কারগুলো ছিল চলমান চিত্রের প্রথম পদক্ষেপ, যা ভবিষ্যতে সিনেমার ভিত্তি স্থাপন করেছিল। একটি চলমান দৃশ্য তৈরি করার জন্য প্রথমে স্থির চিত্র ধারণ করতে হয়, আর সেই জগতে বিপ্লব ঘটিয়েছিল ফটোগ্রাফির আবিষ্কার। 1839 সালে ফরাসি উদ্ভাবক লুই ড্যাগেরোটাইপ নামে প্রথম কার্যকর ফটোগ্রাফি পদ্ধতি আবিষ্কার করেন। ড্যাগেরোটাইপ ছিল এক ধরনের তামার প্লেটের ওপর রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ছবি তোলার একটা পদ্ধতি। যদিও এই পদ্ধতিটি স্থির চিত্র ধারণে ব্যবহার করা হতো, তবুও এর মাধ্যমে মানুষের মধ্যে চিত্র সংরক্ষণের ধারণা জন্ম নেয়। 1878 সালে ব্রিটিশ আমেরিকান ফটোগ্রাফার এডওয়ার্ড মুইব্রিজ একটি ঘোড়ার চলার ছবি তোলার জন্য একাধিক ক্যামেরা ব্যবহার করেন। তিনি ঘোড়ার গতির ছবি ধারাবাহিকভাবে তুলতে সক্ষম হন এবং সেই ছবিগুলো পরপর দেখলে মনে হয় ঘোড়াটি দৌড়াচ্ছে। তার দ্য হর্স ইন মোশন কাজটাই চলমান চিত্র ধারণের একটা সূচনা ছিল। 1882 সালে ফরাসি বিজ্ঞানী ইটিয়েন জুলস মারে ক্রোনোফটোগ্রাফিক গান তৈরি করেন। এটি প্রতি সেকেন্ডে 12টা ফ্রেম ধারণ করতে পারত। এই যন্ত্রের মাধ্যমে প্রথমবার একাধিক দৃশ্য ধারাবাহিকভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়। 1891 সালে আমেরিকান উদ্ভাবক থমাস এডিসন এবং তার সহকারী উইলিয়াম কেনেডি লরি ডিকিনসন কিনেটোস্কোপ তৈরি করেন। কিনেটোস্কোপ ছিল একটি একক দর্শকের জন্য তৈরি যন্ত্র, যার ছোট জানলা দিয়ে চলমান দৃশ্য দেখা যেত। এটি ছিল প্রথম বাণিজ্যিক সফলতা পাওয়া মোশন পিকচার প্রদর্শনের যন্ত্র। কিনেটোস্কোপের মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো ধারাবাহিক চিত্রের মাধ্যমে জীবন্ত দৃশ্য উপভোগ করার সুযোগ পান। কিনেটোস্কোপ মানুষের মনে আগ্রহ জাগিয়েছিল, কিন্তু এটি ছিল একক দর্শকের জন্য। কিন্তু সিনেমার প্রকৃত জন্ম হয় যখন দর্শকরা একসাথে সিনেমা দেখতে শুরু করেন। এই পরিবর্তনের পথিকৃৎ ছিলেন ফরাসি ভাই অগাস্ট লুমিয়ার এবং লুই লুমিয়ার। 1895 সালে লুমিয়ার ভাইরা সিনেমাটোগ্রাফ নামে এমন একটি যন্ত্র আবিষ্কার করেন, যা শুধু চিত্র ধারণই করত না, সেটি বড় পর্দায় প্রজেকশনও করত। 1895 সালের 28 ডিসেম্বর প্যারিসের গ্র্যান্ড ক্যাফেতে প্রথমবারের মতো জনসমক্ষে সিনেমা প্রদর্শিত হয়। তারা দেখিয়েছিলেন দুটো সিনেমা, ল সোরতি দ্য ল উসিন লুমিয়ার অথবা ওয়ার্কার্স লিভিং দ্য লুমিয়ার ফ্যাক্টরি। এটি ছিল একটি সহজ দৃশ্য, যেখানে কর্মীরা কারখানা থেকে বেরিয়ে আসছেন, এবং দ্য অ্যারাইভাল অফ আ ট্রেন অ্যাট লা সিয়েতা। এই ছবিতে একটি ট্রেন স্টেশনে এসে থামছে।
মজার বিষয় হলো এই ট্রেনের দৃশ্য দেখে অনেক দর্শক আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন, কারণ তারা মনে করেছিলেন ট্রেনটি পর্দা থেকে ভেদ করে তাদের দিকে ধেয়ে আসছে। লুমিয়ার ভাইদের সফলতার পর বিশ্বজুড়ে সিনেমার নতুন দিগন্ত উন্মোচিত হয়। 1900 থেকে 1920 সাল পর্যন্ত সময়কে বলা হয় নীরব যুগ বা সাইলেন্ট এরা। 1902 সালে ফরাসি চলচ্চিত্র নির্মাতা জর্জ মেলিয়েস আ ট্রিপ টু দ্য মুন নামে একটি অবিস্মরণীয় সিনেমা তৈরি করেন, যেটা ছিল ওয়ার্ল্ডের প্রথম কালার্ড সিনেমা। মেলিয়াস ছিলেন একজন জাদুকর এবং তিনি চলচ্চিত্রে ভিজুয়াল এফেক্ট, মাল্টিপল এক্সপোজার এবং স্টপ মোশন ব্যবহার করে সিনেমাকে এক নতুন মাত্রা দেন। 1915 সালে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা ডেভিড ডব্লিউ গ্রিফিথ দ্য বার্থ অফ আ নেশন এর মাধ্যমে সিনেমায় ন্যারেটিভ টেকনিক যোগ করেন। তিনি ক্লোজ আপ শট, লং শট, ক্রস কাটিং এবং প্যারালাল এডিটিংয়ের মতো টেকনিক ব্যবহার করে সিনেমার ভাষা বদলে দেন। এই সময়ে চার্লি চ্যাপলিন তার দ্য ট্রাম্প চরিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেন। বাস্টার কিটন এবং হ্যারাল্ড লয়েডও কমেডির জগতে অবিস্মরণীয় অবদান রাখেন। নীরব যুগের সমাপ্তি ঘটে 1927 সালে, যখন প্রথমবারের মতো চলচ্চিত্রে শব্দ যুক্ত হয়। দ্য জ্যাজ সিঙ্গার নামে 1927 সালে মুক্তি পাওয়া ছবিটি ছিল প্রথম পূর্ণাঙ্গ টকি অর্থাৎ টকিং ফিল্ম। এই ছবিতে প্রথমবারের মতো সংলাপ এবং সঙ্গীত যুক্ত হয়, যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেয়। 1930 থেকে 1950 সালের সময়টাকে বলা হয় হলিউডের স্বর্ণযুগ। এই সময় মেট্রো গোল্ডেন মেয়ার, প্যারামাউন্ট পিকচার্স, ওয়ার্নার ব্রাদার্স এবং 20th সেঞ্চুরি ফক্সের মতো বড় বড় স্টুডিওগুলো পুরো হলিউড কন্ট্রোল করত। এই স্টুডিও সিস্টেমের অধীনে অভিনয় শিল্পীদের দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে কাজ করতে হতো, যা থেকে জন্ম নেয় এক নতুন স্টার কালচার। এই সময় জন্ম নেয় কিংবদন্তি তারকারা, যেমন হামফ্রে বোগার্ট, ক্যাথরিন হেপবার্ন, ক্লার্ক গ্যাবল এবং মার্লিন মনরো। নীরব ও সাদা কালো যুগের সীমাবদ্ধতা কাটিয়ে সিনেমায় নতুন বিপ্লব ঘটে রঙিন চলচ্চিত্রের আবির্ভাবে। 1939 সালে মুক্তি পাওয়া দ্য উইজার্ড অফ অজ এবং গন উইথ দ্য উইন্ড এর মাধ্যমে টেকনিক্যালার প্রযুক্তি বিশ্ববাসীকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। কালার্ড ফিল্মের যাত্রা 1902 সালে শুরু হলেও এই টেকনোলজি বদলে দেয় সিনেমা দেখার এক্সপিরিয়েন্স। এই প্রযুক্তির মাধ্যমে রঙিন চিত্র ধারণ করা সম্ভব হয়, যা সিনেমার অভিজ্ঞতাকে আরও বাস্তবমুখী করে তোলে। দর্শকরা প্রথমবারের মতো সাদা কালো পৃথিবী থেকে রঙিন দুনিয়ায় পা রাখে। এইভাবে তো শুরু হলো সিনেমা। এবার আসি সিনেমার জনরা বা গল্পের বিবর্তনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সিনেমায় এক নতুন ধারা সূচনা ঘটে, যা পরিচিত হয় ইটালিয়ান নিও রিয়ালিজম নামে। নিও রিয়ালিজমের বৈশিষ্ট্য ছিল বাস্তবধর্মী কাহিনী এবং সমাজের প্রতিচ্ছবি, স্টুডিওর বাইরে প্রকৃত স্থানের শুটিং এবং পেশাদার অভিনেতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যবহার। বিখ্যাত কয়েকজন নিও রিয়ালিস্ট ডিরেক্টর ছিলেন রবার্তো রোসেলিনি, যার সিনেমা রোম ওপেন সিটি, এবং ভিটোরিও ডে সিকা, যার সিনেমা বাইসাইকেল থিভস। ইটালীয় নিও রিয়ালিজম শুধু ইউরোপেই নয়, ভারতের সত্যজিৎ রায় এবং জাপানের আকিরা কুরোসাওয়ার মতো ফিল্ম মেকার্সদেরও গভীরভাবে প্রভাবিত করেছিল। বাইসাইকেল থিভস সিনেমাটা দেখার পর সত্যজিৎ রায় নিজে সিনেমা বানানোর মোটিভেশন পেয়েছিলেন। 1950-এর দশকের শেষের দিকে ফ্রান্সে এক নতুন ধারা জন্ম হয়, ফ্রেঞ্চ নিউ ওয়েভ বা লা নোভেল ভেগ। নিউ ওয়েভের কিছু বৈশিষ্ট্য: ভিন্ন আঙ্গিক ও অপ্রচলিত ক্যামেরা শট, ধারাবাহিক কাহিনীর পরিবর্তে টুকরো টুকরো গল্প এবং সামাজিক এবং রাজনৈতিক বিষয়ের উপস্থাপন। বিখ্যাত কয়েকজন নিউ ওয়েভ ডিরেক্টরস ছিলেন দ্য 400 ব্লোজ সিনেমার পরিচালক ফ্রাঁসোয়া ক্রুফো এবং ব্রেথলেস সিনেমার পরিচালক জন লুক গোদার্দ। এবার আসি আমাদের ইন্ডিয়ান সিনেমার গল্পে। ভারতের সিনেমার যাত্রা শুরু হয় দাদা সাহেব ফালকের হাত ধরে। 1913 সালে মুক্তি পায় প্রথম ভারতীয় নীরব চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। 1919 সালে তৈরি হয় প্রথম বাংলা সাইলেন্ট পিকচার বিল্লমঙ্গল। 1931-এ রিলিজ হওয়া জামাই ষষ্ঠী সিনেমাটা ছিল বাংলায় প্রথম টকি। সেই একই বছর মুক্তি পায় আলম আরা সিনেমাটি, যেটিকে ফার্স্ট ইন্ডিয়ান টকি ধরা হয়। ভারতে টেকনিকালার এসে পৌঁছায় অনেক পরে। ফার্স্ট ইন্ডিয়ান কালার ফিল্ম রিলিজ হয় 1937-এ, যার নাম কিষান কন্যা। 1955 সালে সত্যজিৎ রায় পথের পাঁচালী দিয়ে বিশ্ব সিনেমায় নতুন ধারা সূচনা করেন। তার কাজের মাধ্যমে ভারতীয় সিনেমা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়। প্রথম রঙিন বাংলা সিনেমা কাঞ্চনজঙ্ঘা বানিয়েছিলেন সত্যজিৎ রায় 1962 সালে। তাঁর সমসাময়িক ছিলেন ভারতের আরও 3 জন শ্রেষ্ঠতম ডিরেক্টর
মৃণাল সেন এবং ঋত্বিক ঘটক এবং সামান্য পরবর্তীকালে তপন সিনহা। 1950-এর দশক থেকে শুরু করে 1970 পর্যন্ত ছিল ইন্ডিয়ান সিনেমার গোল্ডেন এরা। একদিকে যেমন আমরা পেয়েছি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তুলসী চক্রবর্তীর মতো লেজেন্ডারি অ্যাক্টরদের, অন্যদিকে বলিউডে ছিলেন রাজ কাপুর, গুরু দত্ত, মেহবুব খান এবং বিমল রায়ের মতো নির্মাতারা। 1970-এর দশকে হলিউডে শুরু হয় নিউ হলিউড মুভমেন্ট, যেখানে তরুণ এবং নতুন নির্মাতারা গল্প বলার নতুন ভাষা নিয়ে হাজির হন। নিউ হলিউডের কিছু বৈশিষ্ট্য ছিল বাস্তবধর্মী চরিত্র এবং কমপ্লেক্স প্লট, রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া, প্রচলিত নীতির বাইরে গিয়ে নতুন স্টাইল প্রয়োগ। বিখ্যাত কয়েকজন নিউ হলিউড পরিচালক হলেন ট্যাক্সি ড্রাইভারের ডিরেক্টর মার্টিন স্করসেজি, দ্য গডফাদারের ডিরেক্টর ফ্রান্সিস ফোর্ড কোপোলা এবং জজ এর ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গ। 1975 সালে জজ এবং 1977 সালে স্টার ওয়ার্স এর মাধ্যমে হলিউডে শুরু হয় ব্লকবাস্টার যুগ। 1990-এর দশকে সিনেমার জগতে এক নতুন বিপ্লব ঘটে, ডিজিটাল প্রযুক্তির আগমন। 1993 সালে জুরাসিক পার্ক সিনেমায় প্রথমবারের মতো অত্যাধুনিক CGI প্রযুক্তি ব্যবহৃত হয়, যা সিনেমাকে আরও বাস্তবসম্মত এবং ভিজুয়ালভাবে সমৃদ্ধ করে। ডিজিটাল ক্যামেরার আবির্ভাবের মাধ্যমে সিনেমা নির্মাণ আরও সহজ এবং ইকোনমিক্যাল হয়। মাল্টিপ্লেক্সের জনপ্রিয়তা সিনেমার বাণিজ্যিক দিকটাকেও আরও প্রসারিত করে। 2010-এর দশকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এবং ডিজনি প্লাসের মতো প্ল্যাটফর্ম সিনেমার প্রচলিত পরিবেশ ব্যবস্থার ধারণা পাল্টে দেয়। এই OTT প্ল্যাটফর্মের ইতিহাস নিয়েও কিন্তু একটা পডকাস্ট করা যায়, শুনতে চাও নাকি? তাহলে কমেন্ট বক্সে জানাও। সিনেমার এই দীর্ঘ যাত্রা থেমে নেই। আজ আমরা দাঁড়িয়ে আছি ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে। এখন প্রশ্ন হচ্ছে, আগামীতে সিনেমা কেমন হবে? মানুষ কি আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে, নাকি ভার্চুয়াল জগতে সিনেমার চরিত্রদের সাথে মিশে যাবে? এর উত্তর তো আপাতত জানা নেই। তবে সিনেমার এই বিবর্তন আমাদের দেখিয়ে দেয় যে প্রযুক্তি যতই এগিয়ে যাক, মানুষের গল্প বলার আকাঙ্ক্ষা কখনোই থামে না। সিনেমা কেবল প্রযুক্তির নয়, বরং মানুষের আবেগ, স্বপ্ন এবং কল্পনার প্রতিফলন। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এপিসোড সিনেমার সাতকাহন। কেমন লাগলো সিনেমার ইতিহাস? কমেন্ট করে অবশ্যই জানিও। কালচারাল কিসসার নতুন কোনো এপিসোডে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।